হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকের এই ক্লাসে আমরা কয়েকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করবো। জাস্ট গ্রামাটিক্যাল একটু বিষয়গুলো আমরা জেনে নেব। দেখো এখানে কি, আমি তাকে দিয়ে কাজটি করাই, আমি তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম, আমি তাকে দিয়ে কাজটি করাবো। দেখো একটা জিনিস, দেখো একটা বিষয় কি, সাবজেক্ট, একটা বাক্যের মধ্যে একটা সাবজেক্ট কাজ করে, নিজে কাজ করে, কিন্তু এখানে এই যে এক্সপ্রেশনগুলো দেখতে পাচ্ছি যে নিজে না কাজ করে অন্যকে দিয়ে কাজটি করাবে বা করাচ্ছে বা করিয়েছিল, এরকম একটা বিষয়, নিজের কাজ করছে না। এই ধরনের বিষয় যখন আমরা দেখব, আমরা পজিটিভ ভার্ব দিয়ে বাক্যগুলো তৈরি করব। দেখো পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব অর্থাৎ কি, প্রযোজক ক্রিয়া। অর্থাৎ এই ভার্বগুলো কেমনভাবে হবে, ব্যবহার করতে হবে, কেন ব্যবহার করতে হবে? কারণ দেখো, যখন নিজে না কাজ করে অন্যকে দিয়ে কাজ করাবে, যে সাবজেক্ট বা কর্তা নিজে না কাজ করে অন্যকে দিয়ে কাজ করাবে, তখন আমরা প্রযোজক ক্রিয়া বা পজিটিভ ভার্ব ব্যবহার করবো। দেখো একটু গঠন দেখে নাও। ফার্স্ট টাইম কি, প্লাস মেক অথবা হ্যাভ ব্যবহার করব। কি, মেক অথবা হ্যাভ ব্যবহার করব। তারপরে আমরা অবজেক্ট ব্যবহার করব, প্লাস অবজেক্ট প্লাস ভার্ব V1, V1 আদার্স ওয়ার্ড। দেখো সাবজেক্ট মেক, এই যে মেক আর হ্যাভ এই দুটোই হলো পজিটিভ ভার্ব। আমরা কখনো মেক দিয়ে করতে পারি, কখনো হ্যাভ দিয়ে করতে পারি। আবার পজিটিভ ভার্ব আরও কিছু আছে, সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। দেখো এখানে আমরা কি করব, অবজেক্ট সহ V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম আদার্স ওয়ার্ড। আমি তাকে দিয়ে কাজটি করাই। তাহলে দেখো আমি করাই, তাহলে এটা কিন্তু প্রেজেন্ট ফর্মে লিখবো, ওই জন্য এখানে আমরা মেক লিখবো। কি, আই মেক, আই মেক কাকে দিয়ে, তাকে দিয়ে, কাকে, কাকে দিয়ে করাবো, তাকে দিয়ে এই যে হিম বসাবো। ছেলেদের ক্ষেত্রে আমরা হিম, আর মেয়েদের ক্ষেত্রে আমরা হার ব্যবহার করতে পারি। তাহলে আই মেক হিম অর হার। তাহলে অবজেক্ট বসালাম, তাহলে আই মেক হিম অর হার V1, অর্থাৎ যে ভার্বটা পাবো সেটা প্রেজেন্ট ফর্মে লিখবো। এই যে করাই, ডু কাজটি, দা ওয়ার্ক, ওয়ার্ক। এখানে আরেকটা জিনিস দেখো, আমি যেটা আদার্স ওয়ার্ড দিয়েছি, এখানে কিন্তু আমরা অবজেক্ট লিখতে পারি। হ্যাঁ, এই যে অবজেক্টটা, একটা ব্যক্তিবাচক অবজেক্ট ব্যবহার হবে আর একটা বস্তুবাচক, এভাবে লিখতে পারি, বা আদার্স ওয়ার্ড হিসেবে আমরা বলতে পারি। তাহলে এখানে দুটো অবজেক্ট ব্যবহার হচ্ছে। আমি তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম, করিয়েছিলাম, তাহলে এখানে করাই মেকটা, এই যে ভার্বটা, এই যে পজিটিভ ভার্বটা V1 এ বসিয়েছি, এখানে তাহলে আমরা V2 এ বসাতে পারি, করিয়েছিলাম। তাহলে আই মেট, আই মেট হিম, আই মেড হিম ডু দ্য ওয়ার্ক। তাহলে এখানে দেখো V2 ব্যবহার হয়েছে। আমি তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম, আমি তাকে দিয়ে কাজটি করাবো। এই যে করাবো, দেখো ভার্বের সঙ্গে কি যুক্ত আছে, ব আছে, ফিউচার অ্যাকশন। তাহলে এখানে আমরা লিখতে পারি আই উইল মেক। তাহলে আই উইল মেক, বর জন্য কিন্তু আমরা ফিউচার অ্যাকশনের জন্য উইল ব্যবহার করলাম। তাহলে আই উইল মেক কাকে, তাকে, হিম, হিম ডু দ্য ওয়ার্ক। ওকে, আমি তাকে দিয়ে কাজটি করাচ্ছি। তাহলে এখানে দেখো করাচ্ছি, আমরা টেন্স অনুযায়ী কিন্তু করছি প্রত্যেকটা বাক্য। দেখো তাহলে কাজটি করাচ্ছি একটা প্রেজেন্ট অ্যাকশন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এখানে লিখতে পারি যে আই অ্যাম, এবার পজিটিভ ভার্বটা ব্যবহার করবো মেকিং, কাকে, হিম, সরি, আই অ্যাম মেকিং হিম ডু দ্য ওয়ার্ক। তাহলে আমি তাকে দিয়ে কাজটি করাচ্ছি।
তাহলে আই এম মেকিং হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাচ্ছি। ওকে, দেখো এমন ভাবে দেখো টেন্স অনুযায়ী কিন্তু করছি আমরা। এখানে সাবজেক্টের পরে মেক বা হ্যাভ ব্যবহার করব বলেছি, কিন্তু আমরা টেন্স অনুযায়ী কখনো কোন হেল্পিং ভার্ব হবে সেটা কিন্তু আমরা হ্যাভ বা মেকের আগে বসাবো। আমি অবশ্যই তাকে দিয়ে কাজটি করাবো, আমি অবশ্যই করাবো। তাহলে এখানে দেখো অবশ্যই, অবশ্যই করাবো, এর জন্য আমরা মাস্ট ব্যবহার করবো। তাহলে সাবজেক্টের পরে মাস্ট, আর মাস্ট, এই যে মাস্টটা কিন্তু একটা মোডাল, আর মোডালের পরে আমরা মেক যে পজিটিভ ভার্ব সেটা কিন্তু সেই ভার্বটা প্রেজেন্ট ফর্মে বসাবো আমরা জানি। তাহলে আই মাস্ট মেক, আই মাস্ট মেক, আমি অবশ্যই, তাহলে আমি অবশ্যই মেক হিম, এরপরে ভার্ব বসাবো ডু দ্য ওয়ার্ক। ওকে, আর শেষের বাক্যটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। কি বাক্যটা কি আছে? আমি তাকে দিয়ে কাজটি করাতাম, কাজটি করাতাম। টেন্স অনুযায়ী কিন্তু কোন হেল্পিং ভার্ব আমাদের ব্যবহার করতে হবে বা কোন অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হবে সেটা কিন্তু বুঝে এটা একটু সুন্দরভাবে করবে। কেন? কারণ আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। মনে রাখতে হবে দ্যার ইজ নো সাবস্টিটিউট দ্যান প্র্যাকটিস, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। দ্যার ইজ নো সাবস্টিটিউট দ্যান প্র্যাকটিস। ওকে, দেখো, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।